সকালে করছি আলু ফুলকপির তরকারি ভাজা ভাজা। আর দিকে চা হয়ে গেছে, আর এটা মাছ ভাজা হয়ে গেছে। মাছের ঝোলটা দেবো, মেয়ের মাছ আর আমাদের মাছ। রুটি করবো, এদিকে ডিম সেদ্ধ হয়ে গেছে, ডাল হয়ে গেছে। এখন এটা করে ওদের খেতে দিয়ে দেবো। গুড মর্নিং ফ্রেন্ডস। তো সকাল সকাল মেয়েকে নিয়ে বেরিয়ে পড়েছে স্কুলে, তাই তো? হাই করে দাও সবাইকে, বলো গুড মর্নিং। মর্নিং। চলো চলো, ওকে নিয়ে এখন স্কুলে যাবো। সকালবেলা আজকে মেঘলা মানে কুয়াশা ছিল, ফগি ফগি ছিল, বাট এখন রোদ উঠেছে হালকা হালকা। তো যাওয়া যাক। বিস্কিট খেতে খেতে স্কুলে যাচ্ছে, তাই তো?
তো মেয়েকে স্কুলে দিয়ে চলে এসেছিলাম মিষ্টির দোকানে। তো দেখতেই পাচ্ছ আজকে মার একাদশী করেছে, সেজন্য আর কি মা ভাত ঠাত কিছু খাবে না। তো ওই জন্য এখান থেকে মিষ্টি সন্দেশ, মা বেশি মিষ্টি খায় না, ওই জন্য ধোকলা, দই বড়া, তারপরে যে এই যে নলেন গুড়ের যে সন্দেশগুলো অল্প পাকে মিষ্টি, তো সেগুলো, দুধ পুলি, তা টুকটাক এগুলো নিয়ে নিই। আর দেখলাম পাশে বেশ গরম গরম অমৃতি ভাজছিল, তা আমি বললাম আমাকে 6টা অমৃতি দিয়ে দাও। তা বললো যে ঠিক আছে, গরম ভাজছে যখন তাহলে দিয়ে দিই। আর আমি আগে এই দোকানটা থেকেই কিনতাম, আগে আমরা এই রেলপুকুরেই থাকতাম। তো এখানে পুরো ভেজ, মানে ভেজ বলতে পেঁয়াজ রসুনও এখানে ছোঁয়া হয় না, ওই জন্যই আর কি এখান থেকে নিই। তা মাও এখান থেকেই খায়, তা নাহলে আমাদের বাড়ির সামনেও রয়েছে মিষ্টির দোকান, বাট সে নিই না। তো যাই হোক, আর এখানকার না টাটকা হয়, ভীষণ ভালো। ঠিক অনেকেই জানো প্রচুর ভিড় হয় রেলপুকুর, বাগুইহাটি রেলপুকুরের ঠিক অপোজিটে, পুকুরটার যে খেলা মাঠটা আছে, খেলার মাঠের ঠিক অপোজিটেই দোকানটা। তো অনেকটাই বড়, এখানে পুরো ভেজ, সব কিছু ভেজ পাওয়া যায়। তা তোমরা যদি কেউ পুরোপুরি ভেজ আছো, পেঁয়াজ রসুন ছাড়া যে খাবে না, আর প্রত্যেকটা খাবার টেস্টি হয়। তো যাই হোক, দেখো গরম অমৃতিগুলো বেশ অল্প মিষ্টি কারণ যে আমি দেখো বলেছি একদম রসে দিয়েই একদম তুলে নাও, দেন তুলে নিয়েছে। তো এই একদম হালকা মিষ্টি হয়, এটা খেতে দারুণ খেতে। আমি এরকমই নিই যখনই নিই অমৃতি, আমি আগে থেকে ভাজাগুলো নিই না, কারণ মিষ্টিটা বেশি থাকে। তো যাই হোক, সবাই তো সব রকম মিষ্টি খায় না, তো আমার এইটাই বাকি ছিল অমৃতিটা। তো অমৃতিটা দিয়ে দিই, তারপরে দেন টাকা দিয়ে বেরিয়ে যাব। তো যাই হোক, বলছিলাম তোমরা যারা খেতে চাও এখান থেকে খেতে পারো, তো ভালো, মিষ্টির কোয়ালিটিও ভালো। একে দিয়ে অনেকক্ষণ আগে চলে এসেছি, তো এখন এবার রান্না বান্না কিছুটা বাকি আছে, সেটা কমপ্লিট করে নিই। তো চলো রান্নাটা কমপ্লিট করি। এদিকে মাসিকে খেতে দিয়ে দিয়েছি। তো আমার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এখন এই রান্নাঘরটা পরিষ্কার করব। বাসন কটা রয়েছে, বাসন সব মানে মেজে রাখাই আছে, তো যেটুকু আছে সেটুকু কাজকর্ম কমপ্লিট করে তারপরে তোমাদের সামনে আসছি। ওকে, চলো দেখতে থাকো ব্লগটা। কি হয়েছে? চলো চলো, এত রেগে গেছিস কেন তুই? থেকেও দেখি ইসে করে লম্বা বাবা, এটা এত বড় জুতো, 43 দেখ, ইরে বাবা, মানে ওর লাগে 44, এটা একটু এক নাম্বার বড় আছে, ওনা ওর এই জুড়িতে একটু পাচ্ছিলাম না, দেখি বাদে তো হাপ্পা হবে, দেখে আমি করতেই দেয়। ই বাবা, আমি বললাম না, আর আমার মায়ের পা তো ওইটুকু জায়গায় ঢুকে যাচ্ছে। 44 নাম্বারও পড়ে, এটা এক নম্বর বেশি আছে 45, এটা জুড়িতে পাচ্ছিলাম না 40 টাকা। ও সব শুধু সব 44 নাম্বার, কিন্তু এই 11 নম্বরে জুতো সব। আমার তো আমি 60 করি, দাদা 60, আমারও 60, আমারও 60। আমার বরের এইটা দেখো একটা। হ্যাঁ তাড়াতাড়ি ফিনিশ করো, তাড়াতাড়ি ফিনিশ করো। আচ্ছা ঠিক আছে, তুই ফিনিশ করে, এই যে দেখছি কিন্তু সবাই, তাড়াতাড়ি ফিনিশ করো। তো এখন রাত 10টা বাজতে যায়, তো রান্নাঘরে চলে এসেছি। তো আজকে করেছি হচ্ছে দেখাচ্ছি, করেছি ছোলার ডাল, এই যে ছোলার ডাল, আর আটা দিয়েই করে দেবো রুটি। তো যাক তাড়াতাড়ি করে নিই।
বেশি তেল দিচ্ছি না, যেরকম তোর অবস্থাটা কি পিপি? খালি গায়ে দেখো অবস্থাটা কি হচ্ছে। এখন চকলেট দিও না, দেখ এই ঠান্ডা চকলেটটা দিচ্ছ। তেলের রুটি কোনটা? তেলের রুটি কোনটাই করে নি। তেল দাও, একটু তেল দিন, আমার বসো না বাবা। কি বাংলায় কথা বলছিলাম এতক্ষণ, না উর্দুতে বলছিলাম। তুমি তো বলে তেল দিয়ে ছেড়ে দিচ্ছ। তো দেখতেই পেলে আলটিমেটলি সব কটা রুটিকে আবার তেল দিয়ে পরোটার মতো করে ভেজে দিতে হলো। মানে এমনি রুটি খাবেন না, যেহেতু ছোলার ডাল করেছি বলে। তা সবাইকে সেমই করে দিলাম, অল্প তেল দিয়ে প্রত্যেকটা রুটি আমি একসাথে করে তারপরে ভেজেছি। তাহলে তেলটা একটু কম লাগবে, মানে তেল খাওয়াটা কম হবে পরিমাণটা, তো সেজন্যই। তো যাই হোক, তাড়াতাড়ি করে ওদের করে ঠরে দিয়ে ওদের খেতে দিয়ে দিই, আর এদের খাবার দিয়ে তারপরে যাব মেয়েকে খাওয়াতে। বাবা বাবা ও বাবা, তো এদিকে আমার রান্নাবান্না হয়ে গেছে, এরপরে সবাইকে খেতে দিয়ে দেবো রুটি। তো ফার্স্টে বলেছিলাম যে রুটি করেছি, তাই রুটি খাবে তো নাকি তেলে ভেজে দেবো একটু, বলছে না না আমি রুটি খাবো। তো আমি সেই জন্য দিয়েছি, আবার বলছে না আমি রুটি খাবো না, আমাকে তেলে একটু ভেজে দাও। তো তাই করে দিলাম। তো যাই হোক, ওইদিকে তনিমা পড়াচ্ছিল, তনিমাকেও দিয়ে আসলাম। বাবাকে বললাম বাবা তুমি এখানে এসে খাও, আর মা বললো দাঁড়া আমি আসছি, কারণ মা আজকে একাদশী, তাই মা খাবে না, সেই মা মিষ্টি খাবে। তো মাঠটা ঠাকুর ঘরেই আছে সব। তো যাই হোক, সবাইকে খেতে টেতে দিয়ে এইদিকে মেয়েকে খাওয়াতে যাবো। দেন মেয়ে ওর বাবার কোলে উঠে বসলো, তো বললো পাপার সাথে খাবো। তো যাই হোক, ও একটুখানি নাটক একবার দুবার খাবে, দেন নেমে আসবে। তো এরকমই করে, যেটুকু খাচ্ছে খাক, আমি আর কিছু বারণ করি না, নাহলে শিখবে কী করে। ওর খাবারটা পরেই খাওয়াবো, 9:30 বাজে সবে। ঠিক আছে, তো সবাইকে খেতে দিয়ে দিয়েছি, আজকে একটু তাড়াতাড়ি দিয়ে দিয়েছি, মোটামুটি 9:30 থেকে 10টার মধ্যে আমাদের খাওয়া হয়ে যায়। রাতের ডিনারটা কমপ্লিট করার চেষ্টা করি। তো যখন রেগুলার হয়ে ওঠে না, কারণ অনেক সময় ওর হাজব্যান্ড হয়তো একটু লেটে আসলো, তো যাই হোক যখন যেরকম হয়। তো এদিকে মাকে দিয়েছিলাম সকালবেলা এনে দুধ পুলি, সে দুধ পুলিটা মা বলছে আমি খাবো না। তো বললাম ঠিক আছে তাহলে, তো দিয়ে দিয়েছি। তো আমি হাজব্যান্ডকে বললাম খাবে, তো বললাম একটা খাও হালকা মিষ্টি। তো এদিকে মেয়ে বলছে আমি খাবো, তো আমি মেয়েকে একটুখানি খাইয়ে দিলাম। তা আর নেবে না মনে হয়, হ্যাঁ দেখলে তো আর নেবে না, কারণ একবারই ওর কাছে
মানে ও টেস্ট করবে, মনে করে যে ওরটা খারাপ খাবার আমাদেরটা ভালো খাবার, সেজন্য একবার হলো যেটাই দেবো সেটা একবার একটু টেস্ট করবে, নাহলে কান্নাকাটি করবে। তো যাই হোক, বাবার সাথে একটু খেয়ে নিক, তারপরে যেটুকু খাবার খাক, তারপরে আমি দুধ রুটি খাইয়ে দেবো। ও রাতের বেলা দুধ রুটিটাই খায়। আর একটা কারণে বেসিক্যালি একটু তাড়াতাড়ি খাওয়া যায় বলে সেজন্য দুধ রুটিটাই দিই। 12টা বাজে না, আজকে অনেক তাড়াতাড়ি সব কাজ কমপ্লিট। সব জল টল যেগুলো খাবে সেগুলো ভিজিয়ে রেখেছি। আর এখন আমি আমার হাজব্যান্ড দুজনে মিলে একটু গ্রিন টি খাবো, দেন তারপর বাসনটা চলো আজকে ব্লগটা এটুকুই থাকলো। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস আর শেয়ার করো। আর যারা নতুন আছে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গুড নাইট, টেক কেয়ার, টাটা, বাই।